এইবার নিয়ে আসি তোমাদের জন্য জীবন বিজ্ঞানের সলিউশন, জীবন বিজ্ঞান 2025-এর সলিউশন। এবং আজকে আমার কাছে হার্ড কপি নেই এই মুহূর্তে, তাই সফট কপি দিয়ে তোমাদের জন্য অ্যান্সার বলে দিচ্ছি। দেখো, প্রথম কোশ্চেন ছিল, দেখো সবার কিন্তু কোশ্চেন সেট আলাদা আলাদা, তাই তোমরা প্রশ্নটা ভালো করে পড়ে উত্তরটা মিলিয়ে নাও। দেখো 1.1 এখানে রয়েছে, নিচের কোন সঠিক প্রত্যাবর্ত ক্রম হবে? এটার অ্যান্সার হবে অপশান সি, মানে গ, গ্রাহক, অন্তর্বাহী স্নায়ু, স্নায়ু, বহির্বাহী স্নায়ু, কারক। তারপর হচ্ছে নিচের কোন বাক্যটি সঠিক নয়? এটা হবে অপশান গ, ইনসুলিন গ্লাইকোজেনের হার বাড়ায়। এটা হবে অপশান গ, এটা হবে ভুল। তারপরে কোশ্চেন আসি, যে চোখের প্রতিসারক মাধ্যমগুলি হলো কি? এটার অ্যান্সার হবে প্রথমটা, কর্নিয়া, অ্যাকুয়াস হিউমার, লেন্স, ভিট্রিয়াস হিউমার। তারপরে তোমাদের বাঁ পাশ এবং ডান পাশ মেলাতে বলেছে 1.4-এ, তার ভিতর কোনটা আছে নিচের বিবেচনা করে সঠিকটা বেছে নাও। এর অপশান হবে গ, দুই দাগ, দুইয়ের সাথে চার মিল আছে, মানে হচ্ছে কোষপাত গঠনের মাধ্যমে সাইটোকাইনিন সম্পূর্ণ হয়, দুইয়ের সাথে চারের মিল থাকবে, কোষের কেন্দ্র থেকে পরিধির দিকে সাইটোপ্লাজমের সাইটোসিস ঘটে। তারপর হচ্ছে পাঁচের কী হবে? পাঁচেরও আনসার সি হবে, যে ডিএনএতে নাইট্রোজেন যুক্ত ক্ষারক যুগ্ম গঠনের বিন্যাসের ক্ষেত্রে সঠিক কোনটি? এ একটা বন্ড টি, এ সিঙ্গেল বন্ড টি, এটা হবে। তারপর আছে মিলার এবং ওবারের পরীক্ষায় নিচের কোনটি ব্যবহৃত হয়নি? এর অ্যান্সার হবে হচ্ছে কোনটা? H2S অ্যান্সার হবে। কি অ্যান্সার হবে? H2S অ্যান্সার হবে। তারপর হচ্ছে সাত দাগ হচ্ছে মৌমাছি নৃত্য ওয়াগল নৃত্যের বৈশিষ্ট্য নয়। ঠিক আছে, এর অ্যান্সার কোন? এর অ্যান্সার কোন ওয়াগল নৃত্যের বৈশিষ্ট্য নয়? এটার অ্যান্সার হবে হচ্ছে আটের ক, মানে সরি, সাতের খ অ্যান্সার হবে। ওয়াগল নৃত্য ইংরাজি আটের মতন বিন্যাস নয়, এটা ভুল আছে। দেখো, পরের প্রশ্ন হচ্ছে বিপন্ন প্রজাতি এবং তার বিপন্নতার কারণে নিচের কোন জোড়াটি সঠিক? প্রজাতির অনুপ্রবেশে কোন মাছ অসুবিধায় পড়েছে? মোরলা মাছ। অপশান এ অ্যান্সার হবে। অ্যান্সার এর হবে অপশান এ দাগ। তারপরে কোশ্চেন হচ্ছে, জীব বিবর্ধনের সাথে সংশ্লিষ্ট উপাদান কোনটি? নয়ের তোমাদের হবে হচ্ছে গ দাগ, এই যে জীববস্তুর মলমূত্র। তারপরে 10 দাগে তোমাদের অ্যান্সার হবে হচ্ছে কী বলছে, নাইট্রোসোয়াম, রাইবোজিয়াম, নাইট্রোব্যাক্টর, সিউডোমোনাস। এই জীবগুলির মধ্যে কোনটি নাইট্রোজেন চক্রের চতুর্থ ধাপ? নাইট্রোজেন চক্রের চতুর্থ ধাপ হচ্ছে তোমাদের অ্যান্সার হবে হচ্ছে এর অপশান সি, এই সব অপশান খ, মানে হচ্ছে সিউডোমোনাস। অপশান কী হবে? সিউডোমোনাস। তারপরে বলেছে হচ্ছে ইতর পরাগের ক্ষেত্রে কোন বক্তব্যটি সঠিক? ঠিক আছে, ইতর পরাগের ক্ষেত্রে কোন বক্তব্যটি সঠিক? এর অপশান হবে হচ্ছে গ দাগ, মানে দুই দাগে তোমার যে বক্তব্য রয়েছে, ইতর পরাগের সংযোজিত আদিত্য উদ্ভিদের নতুন চারিত্রিক বৈশিষ্ট্য আবির্ভাব ঘটে। এটা খুব, এটা হচ্ছে সঠিক। 12 দাগ বলেছে, একজন দম্পতি পরপর 3টি সন্তান পুত্র হয়, তাহলে চতুর্থ সন্তানটি কন্যা হওয়ার সম্ভাবনা কত পার্সেন্ট? অপশান গ হবে 50% চতুর্থ সম্ভাবনা, কন্যা সন্তান হওয়ার সম্ভাবনা। তারপর বলেছে XY XRR ও RR ও YYRR জেনেটিক উদ্ভিদের ক্ষেত্রে প্রাপ্ত গ্যামেটের প্রকারভেদের অনুসার নির্বাচন করো। এর অ্যান্সার হবে হচ্ছে গ, হচ্ছে 2:2 অনুপাতে। তারপরে বলেছে যে নিচের কোনটি F1 জনুতে লম্বা এবং বেটে বৈশিষ্ট্য নিয়ে 1:1 অনুপাতে জন্মগ্রহণ করে? অপশান ডি, মানে গ হবে অ্যান্সার, বড়দের টি, ছোট হাতের টি ইন্টু ছোট হাতের টি, ছোট হাতের টি। প্রদত্ত জোড়াটির মধ্যে কোনটি সমস্থানের অঙ্গ নয়? অপশান সি এর অ্যান্সার হবে পাখির ডানা এবং পতঙ্গের ডানা, এটা বাদে বাকিগুলো অ্যান্সার হবে। এবার আসি ট্রু ফলসের দিকে। তোমাদের প্রথম যে ট্রু ফলস আছে, প্রথম বছর দূরের বস্তুকে দেখার জন্য অক্ষিক গোলকের বক্রতা হ্রাস পেলে ফোকাস দৈর্ঘ্য বেড়ে যায়। এর অ্যান্সার হবে হচ্ছে টি, সঠিক অ্যান্সার। তারপর হচ্ছে প্রাণী কোষের মাইটোসিসে অপাত্য কোষের ক্রোমোজোমে মেরুবর্তীচলন ঘটে, এটাও হচ্ছে সঠিক অ্যান্সার, টি হবে ট্রু, মানে সত্য। তারপরে হচ্ছে 2-3 দাগ, একটি লেন্সের হাইপোগোনাস পোটাস এবং অপর লেন্সের ক্ষেত্রে হাইপোগোনাস পোকার, এই ক্ষেত্রে জেনেটিক উদাহরণ হলো BBRR। এটা হচ্ছে ফলস, একদমই টোটালি ফলস এটা। তারপরে বলেছে ইকুয়াসের অগ্রপথে 4টি এবং পশ্চাৎপথে 3টি আঙুলের অবস্থিত ছিল, এটা একদম সঠিক অ্যান্সার। তারপরে বলেছে রেড পান্ডা সংক্ষিপ্ত প্রযুক্ত হলো ক্যাপটিভ ব্রিডিং, এটা সঠিক, ট্রু। তারপরে হচ্ছে বিপাক ক্রিয়ায় সাহায্যকারী থাইরক্সিন ব্যতীত অপর হরমোনটি ইনসুলিন, এটাও সঠিক। তারপরে আসি লাস্টের কথা। এবার হচ্ছে নিচের বিবৃতি থেকে তোমরা বেছে নাও উত্তরগুলো। এবার উত্তরগুলোর নিচেও দেওয়া রয়েছে, আমি সঠিকভাবে তোমাদের পড়ে শোনাচ্ছি। দেখো, বৈসাদৃশ্য শব্দ কোনটা? এখানে হচ্ছে হাইপোথ্যালামাস। তারপর সোয়ান কোষের কাজ কি?
এটা নিচে বিবৃতি করে লিখতে হবে। আমি তোমাদের অ্যান্সারটা পড়ে শোনাচ্ছি, তুমি দেখো ভালো করে। সোয়ান কোচের কাজ হলো নিউটনের অ্যাকশনের চারপাশে মিথাইল শিট গঠন করে এবং সংকেত পরিবহন বা তড়িৎ সংকেত দ্রুত করে পাঠায় এবং যেন প্রতিক্রিয়া খুব তাড়াতাড়ি হয়। নিচের খণ্ডীভবনের যদি খণ্ডীভবন যদি স্পাইরোগায়রা হয় তাহলে ক্রোধগমন কি হবে? এটা হবে বিহি। ঠিক আছে, অ্যান্সার হবে। তারপর বলেছে জাইগোটের ফলাফল নিচে এই পরে কোশ্চেনটা ওয়াই আর আর আর, এই কোশ্চেনটার অ্যান্সার হবে তোমাদের ছোট হাতের ওয়াই, ছোট হাতের ওয়াই, বড় হাতের আর, বড় হাতের আর। পরের কোশ্চেনটা হচ্ছে তার জিন বহনকারী পিতামাতার জাইগোটটি কি হতে পারে? এক্স, বড় হাতের এক্স টু দি পাওয়ার এন, এক্স টু দি পাওয়ার সি। এটা হবে অ্যান্সার। তারপর দেখো ডারউইনের প্রথম মতামত। ডারউইনের মতামত ছিল যে ডারউইন তার মতামতে বলে গেছে যে জীব অতিরিক্ত পরিমাণে বংশবৃদ্ধি করার ফলে তাদের পরিবেশে টিকে থাকা অসুবিধায় পড়েছে। মানে এটা দেখো, জীব অতিরিক্ত বংশধর উৎপাদন করে এবং তাই সবাই এখানে টিকে থাকতে পারে না। যদি তোমাদের অ্যান্সার হবে নিচে চারটি বিষয়ের মধ্যে তিনটি অপর বিষয়টির অন্তর্গত যেটি বিষয়টি খুঁজে বার করবে সেটি লেখো। যে এখানে দেখো এর অ্যান্সার হবে হচ্ছে তোমাদের বিভিন্ন বিষয়ের মধ্যে হচ্ছে খাদকের ভারসাম্য, বাকিগুলো সুন্দরবনের সমস্যার অন্তর্গত। এর অ্যান্সার হবে হচ্ছে খাদ্য ও খাদকের ভারসাম্য, বাকিগুলো সুন্দরবনের সমস্যার অন্তর্গত। তার তোমাদের লাস্টে ছিল JFM এর ভূমিকা হবে স্থানীয় জনগণকে বন সংরক্ষণ এবং ব্যবস্থাপনায় অংশগ্রহণ করতে সুযোগ দেওয়া। এবার আসি তোমাদের পরবর্তী কোশ্চেনে। তোমাদের যে কোশ্চেনটা রয়েছে শূন্যস্থান পূরণ করো। দেখো মানুষের দেহ ড্যাশ জোড়া কটি স্নায়ু শোষণা স্নায়ু বর্তমান। এর অ্যান্সার হবে 12 জোড়া করটি এবং 31 জোড়া শোষণা স্নায়ু বর্তমান। ড্যাশ বিশেষ মনোযুক্ত হওয়ার জন্য ক্রোমোজোমের প্রান্তীয় ক্ষয়রাত থেকে রক্ষা পায়। ড্যাশের জায়গায় কী হবে তোমাদের হবে হচ্ছে টেলোমিয়ার। ঠিক আছে। তারপরে কোশ্চেন আছে কালো বর্ণ এবং অমসৃণ লোমযুক্ত গিনিপিগের জিনোটাইপ কী হবে? BRR বা BRR বা এবং অসীম। তাহলে কালো বর্ণ এবং মসৃণ কী হবে? এটা পরের কোশ্চেনটা হবে, অ্যান্সার হবে হচ্ছে RNA। কী হবে? আর ব্যক্তি ড্যাশ RNA। তারপরে কোশ্চেন হবে প্রাণীর ড্যাশ শ্বাসকার্যের মাধ্যমে মানুষের শ্বাসতন্ত্রে করলে অ্যাজমা হয়। দেখো পরাগরেণু, ধুলোবালি, এগুলো অ্যান্সার হবে। 84 সালের অর্থনৈতিক উদ্দেশ্য কী ছিল? যে অর্থনৈতিক উদ্দেশ্য হলো প্রাণীর দাঁত, চামড়া, এগুলো অ্যান্সার হবে। এবার দেখো বাম স্তম্ভ ডান স্তম্ভ মেলানো। এবার আমি তোমাদের নিচে একদম মিলিয়ে দিয়ে বলেছি কোনটার কি অ্যান্সার হবে, তোমরা দেখে নাও। প্রথমটা হবে ADH এর অ্যান্সার হবে ও। নেফ্রনের দূরবর্তী সংবর্তী নালীকা থেকে জলকে পুনঃশোষণ দ্বারা মূত্রের পরিমাণ হ্রাস করে। অ্যামাইসিস এভাবে বেমতন্ত্র গঠন করে। থ্যালাস1 এটা হবে হচ্ছে অটোজোমে অবস্থিত প্রচ্ছন্ন মিউটেক জিন। তারপর হচ্ছে সমাবৃত্ত অঙ্গ। এর অ্যান্সার হবে খ অভিসারী বর্তন। মানবদেহের জনসংখ্যার বৃদ্ধি, জলভূমির হ্রাসপ্রাপ্তি, এর ফলে কী হয়? জলভূমির হ্রাসপ্রাপ্তি। আর হচ্ছে পক্ষী, পরাগী, পুষ্প হলো কি? পলাশ। এই হচ্ছে তোমাদের সম্পূর্ণ সলিউশন ছিল। আর তোমাদের পরীক্ষা কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। এবার তোমাদের যদি বড় কোশ্চেনে আসি, দেখো তোমাদের এবার চোখ আঁকতে দিয়েছে, এর অপোজিটে ছিল অ্যানাফেজ দশার বর্ণনা করো, যে কোনো একটা ছিল। তোমাদের কালকে বলেছিলাম চোখ অথবা প্রত্যাবর্ত ক্রিয়া ইম্পর্টেন্ট, তার চোখটা বিশাল ইম্পর্টেন্ট ছিল এবছরের জন্য, ওটা ছিল আর চোখটা ছিল, তাই তোমাদের এটা দিয়েছে।